আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা শুনব এমন এক ঘটনা যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম বিস্ময়কর এবং হৃদয় কাঁপানো অধ্যায়। এক এমন পরীক্ষা যা আল্লাহ তার প্রিয় রাসূলকে দিয়েছিলেন, আর যার ভেতরে লুকানো আছে সমগ্র উম্মতের জন্য সুরক্ষা ও শিক্ষা। গভীর রাতের আঁধার যখন মদিনার পবিত্র ভূমিকে ঢেকে দিয়েছিল, শহরের প্রতিটি কোণায় নেমে এসেছিল নিস্তব্ধতা। মানুষেরা নিজ নিজ ঘরে শান্তিতে নিদ্রামগ্ন ছিল, কিন্তু এই প্রশান্তির আড়ালেই এক বিষাদের ছায়া নেমে এসেছিল। স্বয়ং আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। যিনি ছিলেন উম্মতের পথপ্রদর্শক, যার হাসিতে সাহাবীরা প্রশান্তি খুঁজে পেতেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদৃশ্য অসুস্থতায় ভুগতে শুরু করলেন। দিনের পর দিন তার শারীরিক শক্তি কমে আসছিল। এটি কোনো সাধারণ অসুস্থতা ছিল না, কোনো জ্বর বা আঘাতের চিহ্ন ছিল না, কেবল এক নিয়ব্যাস্য ক্লান্তি আর দুর্বলতা তাকে ঘিরে ধরেছিল। এমনকি মাঝে মাঝে তিনি সাধারণ কথাও ভুলে যাচ্ছিলেন। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী বা ঐশী বাণী আসা বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিবর্তন সাহাবীদের চোখ এড়ায়নি। তারা দেখলেন তাদের প্রাণপ্রিয় নবী আগের মতো মসজিদে আসছেন না। মদিনার অলিতে গলিতে বাজারে সবার মনে একটাই প্রশ্ন, কি হয়েছে আমাদের নবী? তাদের হৃদয়ে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এলো। তারা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতো আর আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করত। এই ঘটনার নেপথ্যে ছিল এক গভীর ষড়যন্ত্র। মদিনায় বসবাসকারী লাবিদ বিন আসাম নামের এক ইহুদি জাদুকর ইসলামের ক্রমবর্ধমান প্রসার এবং নবীর প্রতি মানুষের ভালোবাসা দেখে হিংসার আগুনে জ্বলছিল। হিংসা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে প্রিয় নবীকে কষ্ট দেওয়ার জন্য এক ঘৃণ্য পরিকল্পনা করে। গোপন আস্তানায় বসে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি এবং তার কিছু চুল দিয়ে এক ভয়ঙ্কর কালা জাদু সম্পন্ন করে। সে 11টি গিঁঠ দিয়ে সেই জাদুকে শক্তিশালী করে এবং তা জারওয়ান নামক এক পরিত্যক্ত কূপে ফেলে দেয়। এই শয়তানি জাদুর প্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিন দিন বাড়তে লাগল। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। অবশেষে সেই ঐশী সাহায্য এলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীকে এই ষড়যন্ত্রের কথা জানালেন এবং বললেন যে এর প্রতিকার স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনেই নাজিল করেছেন। তিনি কুরআনুল কারীমের শেষ দুটি অমূল্য সূরা, সূরা ফালাক ও সূরা নাস নিয়ে এলেন। এই দুটি সূরা মুআউযিজাতাইন নামে পরিচিত, যার অর্থ আশ্রয় প্রার্থনার দুই সূরা। আল্লাহর নির্দেশে সাহাবীরা সেই পরিত্যক্ত কূপ থেকে জাদুর উপকরণগুলো উদ্ধার করে আনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নাম নিয়ে সূরা দুটির আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে জাদুর 11টি গিঁঠের একটি করে গিঁঠ আপনা আপনি খুলে যেতে লাগল। যখন শেষ আয়াতটি পড়া হলো, তখন শেষ গিঁটটিও খুলে গেল এবং জাদুর সমস্ত প্রভাব ধুলোর মতো উড়ে গেল। সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, যেন তার শরীর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। তার উজ্জ্বল মুখখানি আবার আগের মতো নূর দ্বারা উদ্ভাসিত হল। সাহাবীরা যখন জাদুকর লাবিদের এই ঘৃণ্য কাজের কথা জানতে পারলেন, তখন তাদের ক্রোধের সীমা রইল না। তারা তাকে কঠিন শাস্তি দিতে চাইলেন, কিন্তু যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের পরিবর্তে ক্ষমার পথ বেছে নিলেন। তিনি সাহাবীদের তাকে কিছু বলতে নিষেধ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনাটি কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া একটি পরীক্ষাই ছিল না, বরং এটি ছিল সমগ্র উম্মতের জন্য একটি বিরাট শিক্ষা ও সুরক্ষা কবচ। আল্লাহ তাআলা এই দুটি সূরার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমকে জাদু, শয়তানের কুমন্ত্রণা এবং সব ধরনের অমঙ্গল থেকে আশ্রয় চাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান
এবং এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।